যারা 2005-এর আগে জন্মগ্রহণ করেছিল তারা অনেক সুখী ছিল এবং অনেক আনন্দের দিন কেটেছে তাদের। সেই শৈশবের দিনগুলো যদি মনে ওঠে, বর্তমানে যারা 2005-এর আগে জন্মগ্রহণ করেছে তারা তারা সেই শৈশবের কথা এখনও ভাবে, এখনও তাদের মনে ওঠে সেই শৈশবের কথা। যেমন কানামাছি খেলা বা হাডুডু খেলা, লুকোচুরি করা, রাতে চাঁদের আলোতে দাদুদের সাথে গল্প করা উঠানে, তাদের এখনও পর্যন্ত মনে ওঠে। সেই আনন্দগুলা এক বিন্দু পরিমাণও পাচ্ছে না ইয়াং জেনারেশনের ছেলেগুলা। বর্তমানে ইয়াং জেনারেশনে ছোটো বাচ্চাদের হাতে যারা অ্যান্ড্রয়েড তুলে দিচ্ছে বা অ্যান্ড্রয়েড হাতে হাতে ছড়িয়ে পড়েছে, তার কারণে আপনার শৈশবে যেগুলো আনন্দ উপভোগ করে এসেছে বা আনন্দগুলা যারা কাটিয়ে এসেছে সেটার এক বিন্দু পরিমাণও পাচ্ছে না। অ্যান্ড্রয়েডে ছোটো ছোটো বাচ্চাদের তাদের মস্তিষ্ককে এবং তাদের ব্রেনকে ধ্বংস করে দিচ্ছে। কারণ আপনার যখন অ্যান্ড্রয়েড একটি ছেলে ছোটো বাচ্চার হাতে থাকে, তখন ওই অ্যান্ড্রয়েডে গেম খেলতে ব্যস্ত থাকে এবং কার্টুন দেখতে ব্যস্ত থাকে। যদি তার মা একটি কথা তাকে বলে বা একটি কথা তাকে করতে বলে বা একটি কাজ তাকে করতে বলে, তখন সেই কাজটি এড়িয়ে যায় বা তার কথা এড়িয়ে যায়। বাচ্চাটি গেমে ব্যস্ত থাকে এবং কার্টুন দেখতে ব্যস্ত থাকে। যদি ওই বাচ্চাকে একটি তার ফ্রেন্ড ডাকতে আসে খেলতে, তখন তার কথাও এড়িয়ে যায় বা ও খেলতে যায় না। বর্তমানে আমাদের বৃদ্ধাশ্রমের হার বেড়ে যাচ্ছে, মা বাপদের বৃদ্ধাশ্রমে দিচ্ছে, এগুলা হার বেড়ে যাচ্ছে। এটার কারণ একটিমাত্র কারণ, সেটা হচ্ছে আপনাদের বাচ্চাদের নিয়ে আপনারা একান্তভাবে সময় কাটাচ্ছেন না, একান্তভাবে বাচ্চাদের সময় দিচ্ছেন না। যে যার মতো ব্যস্ত, বাবা ব্যস্ত তার মোবাইল নিয়ে, সন্তান ব্যস্ত তার মোবাইল নিয়ে, মা ব্যস্ত তার মোবাইল নিয়ে। 1 ঘন্টা বলেন 1 মিনিট বলেন তার সন্তানকে তার বাবা সময় দিচ্ছে না এবং সন্তান তার বাবাকে সময় দিচ্ছে না। ভালোবাসার দূরত্ব হয়ে যাচ্ছে, তার কারণে তাদের হৃদয়ের ভালোবাসা, হৃদয়ের বন্ধনটা দূরে সরে যাচ্ছে। তার কারণে বর্তমানে বৃদ্ধাশ্রমের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, স্নেহ এগুলা নাই। কারণ তারা তার সন্তানকে সময় দেয় নাই এবং তার সন্তানের কিভাবে আনন্দিত হবে, কিভাবে কি করবে, তার সন্তান কি গল্প বললে আনন্দিত হবে, সেটা তার বাবা করে নাই। যখন 2005-এর আগে জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই দেখেছেন আপনার বাবারা তার সন্তানকে একান্তভাবে সময় দিয়েছে। তার পড়াশোনার দিক দিয়ে বলেন, তার খেলাধুলার দিক দিয়ে বলেন, সবগুলাতে তার বাবা মা সময় দিয়েছে। একসাথে বসে তাদের স্কুলের পড়া এবং তাদের হোমওয়ার্ক রেডি করে দিয়েছে তার বাবা, তার সাথে এবং খেলাধুলা করে সময় কাটিয়েছে। এবং কি ঘুমানোর সময় তার সন্তানকে ঘুম পাড়িয়ে দিত বা গান বলতো বা ছড়া বলে তার সন্তানকে ঘুম পাড়িয়ে দিত। বাট এগুলা সব বিষয়গুলা বিলুপ্ত হয়ে গেছে। তো আমরা যে শৈশবে দিনগুলা পার করে আসছে, তাদের মতো আনন্দিত কেউ ছিল না এবং কেউ হতে পারবে না। যে ইয়াং জেনারেশনে মানুষকে, ছেলেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করার কারণ হচ্ছে একটি, পরিবারে যার থেকে সচেতন হওয়া উচিত তারা অথচ সচেতন না। তার কারণে আপনার বাচ্চাকে খারাপ করে দিচ্ছেন একমাত্রই আপনি। আপনার বাচ্চাকে আপনি খারাপ করে দিচ্ছেন। আর আপনি ভাবতেছেন কি আমার বাচ্চাকে পাড়াপড়শিরা খারাপ করে দিচ্ছে বা গ্রামের নোংরা ছেলেরা আমার সন্তানকে খারাপ করে দিচ্ছে। এটা হচ্ছে একদম ভুল ধারণা। কারণ আপনার সন্তানকে আপনি খারাপ বানিয়ে ফেলতেছেন। আপনার সন্তানের হাতে আপনি অ্যান্ড্রয়েড তুলে দিয়েছেন, অথচ তার অ্যান্ড্রয়েড নেওয়ার বয়স হবে যখন সে কলেজে উঠবে, তারপর তার অ্যান্ড্রয়েড নেওয়ার বয়স হবে। একটি সন্তান যখন পৃথিবীতে আসে, যখন 1.5 বছর 2 বছর হয়, আপনারা করেন কি ওই সন্তানের হাতে আপনারা মোবাইল তুলে দেন বা বিভিন্ন গেম খেলে বা বিভিন্ন ধরনের ভিডিও দেখে, তার থেকে মোবাইলের আগ্রহ, মোবাইলের নেশাটা তার মাথায় ঢুকে যায়। তখন তার মোবাইল না চিবে বা মোবাইল ইউজ না করে ভালো লাগে না। সব সময় দেখবেন আপনাদের থেকে আপনাদের সন্তান মোবাইলকে প্রাধান্য দিচ্ছে। কারণ আপনার সন্তানকে আপনি ছোটবেলা থেকে শিখিয়ে এসেছেন যে মোবাইলের ভালোবাসা, মোবাইলের প্রেম, মোবাইলের যত্ন কীভাবে নেওয়া, এটি শিখিয়ে এসেছেন। তার কারণে আপনার সন্তান আপনাদের থেকে এগিয়ে যাচ্ছে এবং মোবাইলকে প্রাধান্য দিচ্ছে। তাই বলবো আপনারা সচেতন হন। আপনারা হচ্ছেন গার্জিয়ান।
আপনারা গার্ডিয়ানরা সচেতন হন। আপনারা গার্ডিয়ানরা যদি সচেতন না হন, আপনাদের সন্তানরা ধীরে ধীরে নষ্টের দিকে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। তার কারণে বিভিন্ন মা বাবারা বৃদ্ধাশ্রমে শেষ ঠিকানা হচ্ছে। মাথায় এটা রাখবেন, আপনার সন্তানকে সময় দিন, আপনার সন্তানকে স্নেহ করুন, আপনার সন্তানকে ভালোবাসুন, প্রচুর প্রচুর টাইম দিন। যেখানে আপনি চাকরিতে 8 ঘন্টা টাইম দিবেন, সেই জায়গায় সন্তানকে 2 ঘন্টা টাইম দিন। তাহলে আপনার সন্তান আপনার প্রতি ভালোবাসা, স্নেহ সব কিছু থাকবে আপনার সন্তানের প্রতি।